বিরতির পর স্বাগত। মার্কিন মুলুকে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী এবং ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় বসার পর প্রথমবারের মতো মার্কিন সফরে ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তবে এবারের বৈঠকে কিন্তু গুরুত্ব পেল বাংলাদেশের ইস্যু, কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের বিষয় নিয়ে মূলত হয়েছে আলোচনা। বাংলাদেশের ইস্যু প্রধানমন্ত্রী মোদীর উপর ছাড়লেন ট্রাম্প। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, ট্রাম্প ও মোদীর বৈঠকে গুরুত্ব পেয়েছে ভারত বাংলাদেশের এই ইস্যু, সেক্ষেত্রে কি মনে হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের কতটা রাতের ঘুম উড়ল? বিষয়টা প্রথমেই বলতে হয় যে গত 5 আগস্ট সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর এই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি কায়েম হয়েছে তা রীতিমতো উদ্বেগজনক। আর এই বিষয়টা যে প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠককালে উঠবে সেটা ছিল বলাই বাহুল্য। এবং তিনি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল 4টায় তিনি গিয়ে পৌঁছেছেন হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এই বৈঠকে বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মোদী এবং ট্রাম্পের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। এক্ষেত্রে যারা বিশেষজ্ঞ তারা বলছেন এই তোমার ট্রাম্প ভারতকে তথা বন্ধু মোদীকে উজাড় করে দিয়েছেন। আর এই বৈঠকেই কিন্তু এই উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। পড়োশী দেশের পরিস্থিতি নিয়ে ট্রাম্পের কাছে নিজের উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী। এরপরই ট্রাম্প জানান তিনি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত। শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি করেছিলেন বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে গোপন কলকাঠি নাড়ছে আমেরিকা। মোদী ট্রাম্পের বার্তালাপের মধ্যে কিন্তু ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে আমেরিকার কোনো গুপ্ত কর্মসূচি নেই, যা হচ্ছে পুরোটাই তাদের নিজস্ব ব্যাপার, এটা কিন্তু পরিষ্কার ট্রাম্প জানিয়ে দিয়েছেন। এবং এই ব্যাপারটা সম্পর্কে পুরোপুরি তিনি প্রধানমন্ত্রী মোদীর উপরই ছেড়েছেন এই বাংলাদেশের এই বিষয়টি। তোমাকে আরো একটা কথা বলি যে এই বাংলাদেশ ইস্যুতে যখন গোটা বিশ্ব তোলপাড়, একটা সর্বত্র ধিক্কার চলছে, নিন্দা চলছে, বিশেষ করে সংখ্যালঘুদের উপর আক্রমণ, তোমার এই সাধারণ সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, হুজ্জতি, ধর্ষণ, হত্যা, এমন ঘটনার উদ্বেগ যখন চলছে তখন বাংলাদেশের একটা অংশ তারা হাওয়ায় কথা বলছিলেন যে তাদের সঙ্গে আমেরিকা আছে। আমার একটা ব্যক্তিগত অভিমত আমি তোমাকে এই ক্ষেত্রে তোমাকে জানাচ্ছি, বা আমাদের যারা দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদের জানাচ্ছি। বিষয়টি হচ্ছে আমার একজন সহকর্মী বন্ধু ঢাকার, ওর সঙ্গে আমার এই ব্যাপারে আলোচনা হচ্ছিল, যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ আলোচনা। হঠাৎ করে উনিও কিন্তু নিজের অবস্থানটা, সাংবাদিকদের যে ভূমিকা, যে দায়বদ্ধতা, সেদিকটা তিনি বজায় রাখতে পারেননি। আমি নামটা বলছি না, তিনিও কিন্তু অতি সাধারণের মধ্যে ওই অতি দেশভক্ত হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য তিনি আমাকে বলে দিলেন যে যাদের সাথে আমেরিকা আছে তাদের আবার ভয়টা কি। এর পরিপ্রেক্ষিতে বলতে হয় এখন কিন্তু পরিষ্কার হয়ে গেল যে এক্ষেত্রে আমেরিকার বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য কোনো দায়বদ্ধতা নেই, তাদের কোনো যোগসূত্র নেই। এই অবস্থায় কিন্তু অবশ্যই যারা বাংলাদেশের বর্তমান অতি দেশভক্ত রয়েছেন, যারা এই উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করছেন, তাদের জন্য একটা কড়া হুঁশিয়ারি হয়ে গেল। তবে ভারত কিন্তু অত্যন্ত সহনশীল দেশ, ভারত কিন্তু যথেষ্ট অনুভব প্রবণ দেশ। ভারতের প্রধানমন্ত্রী এ ব্যাপারে যথেষ্ট ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন, সেই ব্যাপারে বলার কোনো অপেক্ষা রাখে না। হাসিনা সরকার পড়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে গেছে বলে অভিযোগ রয়েছে। বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর 32 ধানমন্ডির বাড়ির বেশ কিছুটা অংশ কিছুদিন আগে ক্রেন দিয়ে ভেঙে ফেলা হয়েছে। আগুন লাগিয়ে দেওয়া হয় ধানমন্ডিতে।
হাসিনার সুবাসনেও কিন্তু ভাঙচুর চালানো হয় এবং অগ্নিসংযোগ করা হয়, লুটপাট করা হয়। এমন লুটপাট, অগ্নিসংযোগ তারা কিন্তু এই যারা উচ্ছৃঙ্খল বিশেষ করে মৌলবাদীরা কিন্তু গত 5 আগস্ট কিন্তু করেছেন। এই পরিস্থিতিতে যে একটা উদ্বেগজনক তোমার অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে, এতে ভারত উদ্বেগ প্রকাশ করেছিল সরাসরি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ভারতের এই উদ্বেগ প্রকাশকে অনভিপ্রেত বলেছে ঢাকা। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে সিদ্ধান্তের ভার মোদির উপরই ছাড়লেন ট্রাম্প। এতে কিন্তু একেবারে যারা অত্যুৎসাহী বাংলাদেশের দেশভক্ত জামাতপন্থীরা, বিশেষ করে মৌলবাদীরা, তাদের উপর ট্রাম্প ঝামা ঘষে দিলেন। তাদের কিন্তু এখন সতর্ক হওয়া উচিত। তবে একটা কথা ঠিক মনে রাখতে হবে, আমি বারবার বলছি, যারা নাকি এ ধরনের অত্যুৎসাহী তাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে, একটু তাদের উপশমের প্রলেপ দেওয়ার চেষ্টা করছি যে ভারত কিন্তু যথেষ্ট সহিষ্ণু, সহনশীল। ভারত কখনো আক্রমণের ব্যাপারে বিশ্বাসী নয়। ভারত সবসময় প্রতিহত করতে তারা সেই ধারণায় বিশ্বাসী। আর এতেই উদ্বেগের, বাংলাদেশের উদ্বেগের, যা বাংলাদেশের নয়, বাংলাদেশের একটা অংশের জনসাধারণ যারা অত্যুৎসাহী মৌলবাদী, তাদের কিন্তু একটু ভাবনা চিন্তা করার সময় এসছে। আর বিশেষ করে যিনি বর্তমানে প্রধান উপদেষ্টা বাংলাদেশের, তার যে কথাটা তুমি বললে, রাতের ঘুম উড়ে গেছে, এটা কিন্তু বাস্তব। এবার কিন্তু নতুন করে তাদের ভাবনা চিন্তা করতে হবে। সুতরাং এটা ঠিক, যেভাবে তোমার এই ট্রাম্প মোদির উপর বাংলাদেশ ইস্যুটি ছেড়ে দিলেন, বন্ধু মোদির সঙ্গে যথেষ্ট একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, আমরা আগেও দেখেছি এবং এবারও দেখলাম। এমনকি শোনো, একটা কথা বলি, আবারও তোমাকে আমার মনে করিয়ে দিতে হচ্ছে যে এই সাম্প্রতিক যে আমেরিকার নির্বাচন হয়ে গেল, তখন একটা অংশের থেকে প্রচার করা হচ্ছিল যে মোদির সঙ্গে কোনো এক কারণে ট্রাম্পের বন্ধুত্বে ভাঙন ধরেছে, যে কারণে এখন আর মোদিকে, ভারতকে ট্রাম্প বা আমেরিকা সহায়তার হাত বাড়িয়ে দেবে না। কিন্তু পরিস্থিতিটা কিন্তু এখন বর্তমানে পুরোটাই উল্টো। যেভাবে এই মোদিকে বন্ধু ট্রাম্প উজাড় করে দিলেন, তা কিন্তু বুঝিয়ে দেওয়া হলো মোদি এবং ট্রাম্পের বন্ধুত্ব মোটেও ভাঙেনি, বরঞ্চ এই মোদির আমেরিকা সফরের পর এই সম্পর্কটা আরো সুদৃঢ় হয়েছে এবং যে সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এই চুক্তিগুলোর মাধ্যমে, এই চুক্তিগুলো যদি কার্যকর হয়, তবে উভয় দেশের মধ্যে যে সম্প্রীতি, সৌহার্দ্যিত্ব আরো অধিক বাড়বে। এবং পরিশেষে আবারও বলতে হয় যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কিন্তু এতে রাতের ঘুম উড়ে গেল। অঙ্কিতা, ধন্যবাদ দেবব্রতদা। অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস এবার যথেষ্ট চিন্তায় রয়েছে, চাপে রয়েছে ইউনূস। বাংলাদেশের সমস্ত ইস্যু এবার প্রধানমন্ত্রী মোদির উপর ছেড়ে দিলেন ট্রাম্প। আর সেই খবর পাওয়া মাত্রই কিন্তু ঢাকা এক প্রকার নড়েচড়ে বসেছে। এবার ইউনূসের যে ঘুম উড়েছে তার বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।